আসসালামু আলাইকুম। আবারও আজাইরা কথা নিয়ে আসলাম। পশু পাখি বা কাক তাদেরও একটা নিয়ম নীতি আছে, আর মানুষ তো সেই নিয়ম নীতির মধ্যে বাঁধা। ছোটবেলা থেকেই কেন জানি দাঁড় কাক দেখলে খুব ভয় পেতাম। দাঁড় কাক যেখানেই থাকতো মনে হতো ওখানে মনে হয় ভূত বা জিন আছে, এরকমই মাথাতে ঘুরতো, ঠিক না? আবার কাক যখন ডিম পাড়তো তখন সেই গাছের নিচ দিয়ে যাওয়া যেত না, মাথার উপরে এসে মানে কামড় দিত বা ঠোকর দিত। তো এরকম কার কার সাথে হয়েছে? আমার সাথেও তো হয়েছে। এরকম স্কুল থেকে একদিন বাসায় আসছি, রাস্তায় ছিলাম, তো গাছের নিচে যখনই আসছি তখনই কাক এরকম মাথার উপরে ঠোকর দিচ্ছে আর একদম তেড়ে আসছে। আমি তো কিছু বুঝতে পারছি না কেন কাক এভাবে আসছে আমার কাছে। পরে আমি দৌড় দিচ্ছি, তারপরও কাক আমার কাছেই চলে আসতেছে। আমি তো ভয় পেয়ে গেছি, কেন কাক আমাকে তাড়া করতেছে, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। পরে এক আঙ্কেল বাঁচিয়ে বলল যে কাকগুলোকে তাড়িয়ে দিল এবং বলল কাকের নিশ্চয়ই কোনো ডিম বা বাচ্চা কিছু হয়েছে, এই কারণে কাক ওর গাছের নিচ দিয়ে যেই যাচ্ছে তাকেই ঠোকর দিচ্ছে। কীরকম বলেন? একটা কাকও তার বাচ্চা বা ডিমকে কত যত্ন সহকারে আগলে রাখে, আর মানুষ মানুষ তাদের বাচ্চা কাচ্চা কয়জন আগলে রাখে? অনেকেই আছে বাচ্চা কাচ্চার কোনো খোঁজও নেয় না। ছোটোবেলায় যেমন কাককে ভয় পেতাম, আর এখন আস্তে আস্তে বড় হয়ে কাক তো দূরের কথা, অন্য কাউকেই ভয় লাগে না, শুধু মানুষকে ভয় লাগে। মানুষ কোন দিক দিয়ে কোনভাবে যে ক্ষতি করে সেটা ভয়েই থাকি। সবাই চিন্তা করে ভালো কিছু, কিন্তু কয়জন ভালো কিছু চিন্তা করে? তো এরকম খারাপ মানুষ আছে যারা অন্ধকারে ওপ পেতে থাকে কার কখন কী ক্ষতি করবে। তো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, ভালোভাবে জীবনযাপন করবেন, আল্লাহর ভরসায় থাকবেন। আল্লাহ হাফেজ।